ফেসবুক লাইভে আসলেন তামিম মুশফিক, জানালেন আসল ঘটনা। বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের ফোনালাপ ফাঁস নিয়ে হঠাৎ হইচই দেশের ক্রিকেট আঙ্গনে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কল রেকর্ডটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই ফোনালাপের নেপথ্য ঘটনা কি তা অবশেষে খোলসা করলেন তামিম ইকবাল। মূলত মোবাইল আর্থিক লেনদেন ও প্রতিষ্ঠান নগদ এর প্রচার কেন্দ্র করেই মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁসের একটা ঘটনা সঞ্চালন করা হয়। সন্ধ্যা 7টায় ঘোষণা মতো লাইভে আসেন তামিম। এই সময় তার সঙ্গে আরও যুক্ত ছিলেন মুশফিক রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষ যুক্ত হন মাহমুদুল্লাহ রিয়াদ এবং নগদের ব্যবস্থাপনার পরিচালক তানভীর মিকুক। লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে যেখানে 24 জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনের জয়ের জন্য 2 জন বা 3 জন করে দল গঠন করে লেনদেন করাতে হবে। সেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম, তবে মুশফিক বের হয়ে গেছেন। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় নানা বিতর্ক। অনেক ভক্তই ভেবে নেন হয়তো বিপিএল এর তামিমের দল ছেড়ে অন্য দল গঠন করেছে মুশফিক, কিন্তু পুরো বিষয়টি ছিল নগদের প্রচার, যা একদিন পরেই খোলাসা করলেন ক্রিকেটাররা। এর আগে আলোচিত সেই ফোন আলাপে তামিমকে বলতে শোনা যায়, গত বিপিএলে তাদের যেমন দল ছিল ঠিক প্রায় সেরকম দলই পরের বছর রাখতে চেয়েছিল, কিন্তু মুশফিক কথা রাখেননি। মুশফিক, এটা কোনো কাজ করছে রে মিরাজ, ফাইনালের পরে আমাদের মিটিংয়ের কি কথা হয়েছে? আমি তোরে ওই সময় একটা কথা বলেছিলাম না যে আমরা চেষ্টা করব যে 70 থেকে 80% আমরা যেন সেম টিম থাকতে পারে, ঠিক আছে। আর এই কথাই আমার বেশ হয়েছিল, তুই মুশফিক সবাই সহ ঠিক না। তামিম অভিমান করে বলেছেন, তিনি জাতীয় দলে থাকলে বা অধিনায়ক হিসেবে থাকলে তার সঙ্গে কেউ এরকম ব্যবহার করতো না। আজ সবাই সুযোগ নিচ্ছে, যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতি না। এখন আমার দাম নাই তাই তোরা এসব করছো, অসুবিধা নেই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন, পৃথিবীটা গোল, তুই ওই সাইডে আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো, তুই ওই সাইডে বসবি, বিষয়টা ভুলে যাস না, তোর বড় ভাইকে বলে দিস। তামিম সবচেয়ে দুঃখ পেয়েছেন মুশফিক তাকে একেবারেই কিছু না জানিয়ে আলাদা দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা না লুকিয়ে তিনি বলেছেন যে ছোটবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ড একবার আমাকে অ্যাটলিস্ট বলতো চলে যাওয়ার আগে, অ্যাটলিস্ট তখন তো আমার কিছু শাস্তি হয়তো যে বলে গেছে। অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। এখন তো ন্যাশনাল টিমে খেলি না, তাতে অনেকে ভাব বেড়ে গেছে।